থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। হ্যাঁ, বাঙালির এবার জগৎ দেখার সময় চলে এসেছে, কারণ বাঙালি খুব ফেড আপ হয়ে গেছে চাকরির পরীক্ষা, স্কুলের পরীক্ষার জন্য ওয়েট করে থেকে থেকে। তো দেখো, আমাদের বিহার হয়ে গেছে, তাই তো? বিহারে যাওয়া হয়ে গেছে, ঝাড়খণ্ড কিন্তু সামনেই আসছে। এরপরে আর কোথায় তোমরা চাকরির পরীক্ষা যেতে পারো? দেখো, উত্তরাখণ্ড, এই যে রয়েছে উত্তরাখণ্ড। শুধু তোমাকে এখানে বিহার পর্যন্ত তো চলেই গেছো, ইউপিটা ক্রস করতে হবে, ক্রস করলেই তুমি উত্তরাখণ্ড গিয়ে পরীক্ষা দিতে পারবে। কেন দেবে না? যদি তোমার স্বপ্ন থাকে একজন শিক্ষক হওয়ার, এবং সেই স্বপ্নটা যদি ভারতবর্ষের যেখানে খুশি থেকে পূরণ করা যায়, কেন করবে না যদি তোমার যোগ্যতা থাকে? কারণ কতদিন অপেক্ষা করবে? এখন সব জায়গায় পরীক্ষা দিতে হবে, কোনো পরীক্ষা বাদ দেওয়া চলবে না। দেখো, উত্তরাখণ্ড টেট 2024 কি কি জিনিস আজকে আলোচনা করব। পরীক্ষা পদ্ধতি, শূন্যপদ, বয়স, যোগ্যতা, সিলেবাস, ঠিক আছে? এই সমস্ত কিছু কিন্তু আজকে এখানে আলোচনা করব। উত্তরাখণ্ড বোর্ড অফ স্কুল এডুকেশন, কি কি সিলেবাস রয়েছে, কিভাবে এক্সাম হবে, ফিস কত, সব কিছু কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো ভিডিওটা পুরো দেখো। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। দেখো, উত্তরাখণ্ড টেট দুটো ভাগে হবে। কি কি? একটা হলো প্রাইমারি 1 to 5, একটা আপার প্রাইমারি 6 to 8, ঠিক আছে? এক্সামটা কে নেয়? এই এক্সামটা কন্ডাক্ট হয় কার দ্বারা? উত্তরাখণ্ড বোর্ড অফ স্কুল এডুকেশন, যেটা আমি এখানে বললাম। উত্তরাখণ্ড বোর্ড অফ স্কুল এডুকেশন। ডেট দেখো, কবে থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট? 23 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে। যারা অ্যাপ্লাই করেছো খুব ভালো কথা, যারা করনি টেনশনের কোনো ব্যাপার নেই। 17 তারিখ পর্যন্ত, আগস্ট মাসের 17 তারিখ পর্যন্ত কিন্তু চলবে, অ্যাপ্লাই কিন্তু করে দিও, ঠিক আছে? আচ্ছা, পেমেন্টের লাস্ট ডেট হলো 19 তারিখ, আগস্টের 19, আর এক্সাম হবে 26/10/2024। এক্সামের ডেট কিন্তু দিয়ে দিয়েছে 26/10/2024। মানে তোমরা যদি মনে করো ওখানে গিয়ে এক্সাম দেবে, আমার মনে হয় দেওয়াটা উচিত। যদি তোমাদের বিএড করা থাকে, ডিএলএড করা থাকে, তাহলে এই যে 26/10 এই হিসাবে কিন্তু তোমরা যাওয়ার যে প্রিপারেশন সেগুলো কিন্তু করে রাখতে পারো। আর যেহেতু তোমরা বিহার, ঝাড়খণ্ড টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, সিলেবাস তো কম বেশি একই আছে, সুতরাং ওটার জন্য পরীক্ষা দিতে তো কোনো অসুবিধা নেই। কোয়ালিফিকেশান দেখো, তোমাকে ইন্ডিয়ান হতে হবে, যে কোনো ভারতীয় হলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখো, পেপার 1 মানে প্রাইমারির যেটা, তার জন্য কি লাগবে? এইচএস প্লাস ডিএলএড লাগবে। আর পেপার 2 এর জন্য কি লাগবে? গ্রাজুয়েট প্লাস বিএড, গ্রাজুয়েট প্লাস ডিএলএড, এমএ প্লাস বিএড। মানে তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে এবং তোমার যদি বিএড আর ডিএলএড দুটোই করা থাকে, তাহলে কিন্তু তুমি পেপার 1, পেপার 2 দুটো এক্সামেই কিন্তু তুমি বসতে পারবে, ঠিক আছে? আর যাদের শুধু ডিএলএড করা তারা পেপার 1-এ বসতে পারবে, আর যাদের শুধু গ্র্যাজুয়েট করে ডিএলএড করা তারা পেপার 2 আর পেপার 1 দুটোতেই বসতে পারবে। আচ্ছা, এজ দেখো, এজ দেখো, জেনারেলদের ক্ষেত্রে 42 ইয়ার্স, ওবিসি 45 আর এসসি এসটি 47। চলে আসছি এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্ন দেখো, প্রাইমারি টেটের পেপার 1 হবে। পেপার 1টা হলো কোয়ালিফাইং ইন নেচার, কতটা পেলে কোয়ালিফাইং সেটাও আমি বলছি পরে। কোয়ালিফাইং হওয়ার পরে তোমাকে পিআরটি দিতে হবে, তারপরে কিন্তু কোনো ইন্টারভিউ নেই। পিআরটির এক্সামে তুমি যা মার্কস পাবে সেই হিসেবে কাট অফ হবে। কাট অফ যদি তুমি ক্লিয়ার করো, তুমি কিন্তু এখানে চাকরিটা পেয়ে যাবে, কোনো ইন্টারভিউ কিন্তু তোমাকে দিতে হচ্ছে না। বিহার, ঝাড়খণ্ডের জন্য যেই প্রিপারেশন নিচ্ছ সেই প্রিপারেশনেই কিন্তু এখানে গিয়ে এক্সামটা দেবে। আপার প্রাইমারি দেখো, আপার প্রাইমারি টেট, তারপরে হবে হলো এলটি, ঠিক আছে? আপার প্রাইমারির পরে হবে কি? এলটি, মানে পেপার 2 তুমি দেবে, কোয়ালিফাই হলে, কোয়ালিফাই যে মার্কস পার্সেন্টেজ রয়েছে সেটা যদি তোমার কভার হয়ে যায়, তুমি তারপরে দেবে হলো যে এক্সামটা, সেটা হলো এলটি, ঠিক আছে? দেখো, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো এক্সাম যখন হয়, তা সেই এক্সাম যখন সবাই দেয়, তার ইন্ডিয়ার যে কোনো জায়গায় তার পোস্টিং হতে পারে। তো চাকরির একটা শিক্ষকতার ক্ষেত্রে তুমি ইন্ডিয়ার যে কোনো জায়গায় গিয়ে কেন শিক্ষকতা করতে পারবে না? অবশ্যই পারবে, ঠিক আছে? যারা ধরো সিজিএল, সিএইচএসএল, এমটিএস এরকম তারা বিভিন্ন স্টেটে গিয়ে, মানে আমার ফিজিওলজি স্টুডেন্ট আছে তামিলনাড়ুতে গিয়ে জব করছে, সেখানে থেকে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন করছে। তাহলে এরা যদি অন্য স্টেটে গিয়ে জব করতে পারে, তুমি অ্যাজ আ টিচার কেন অন্য স্টেটে গিয়ে জব করতে পারবে না? যেখানে সুযোগ দিচ্ছে সুযোগ নাও, যোগ্যতা আছে যোগ্যতাটাকে কাজে লাগাও, ঠিক আছে? সিলেবাস, এবারে চলে আসছে সিলেবাস। পেপার 1 মানে প্রাইমারির যে টেটটা হবে তার জন্য কি কি লাগবে দেখো,
সিডিপি থাকবে ল্যাঙ্গুয়েজ 1 হিন্দি অথবা ইংলিশ, ল্যাঙ্গুয়েজ 2 হিন্দি অথবা ইংলিশ, সংস্কৃত, উর্দু। তা যারা ওয়েস্ট বেঙ্গলের বাঙালি স্টুডেন্ট আছো তোমরা এখানে ইংলিশ চুজ করবে ল্যাঙ্গুয়েজ 1-এ, আর যার হিন্দি আছে বা হিন্দি জানো সেই হিন্দি নিতে পারো। ল্যাঙ্গুয়েজ 2-তে দেখো যাদের সংস্কৃত নিয়ে যারা পড়াশোনা করেছো তারা চোখ বন্ধ করে সংস্কৃত এখানে চুজ করে নাও, আর যারা সংস্কৃত নিয়ে পড়াশোনা করোনি তারা এখানে ইংলিশ চুজ করো। এছাড়া আছে ম্যাথ আর ইএনভিএস, প্রত্যেকটা থেকে দেখো সিডিপি থেকে 30 মার্কসের কোশ্চেন, ল্যাঙ্গুয়েজ 1 থেকে 30 মার্কসের কোশ্চেন, ল্যাঙ্গুয়েজ 2 থেকে 30 মার্কসের কোশ্চেন, ম্যাথ থেকে 30, ইএনভিএস থেকে 30, টোটাল কিন্তু 150 নাম্বারের কোশ্চেন কিন্তু হবে, ঠিক আছে। আর টাইম দেখো 2 ঘন্টা 30 মিনিট কিন্তু তুমি টাইম পাবে। পেপার 2 এ দেখো কি রয়েছে। পেপার 2 যেটা হলো আপার প্রাইমারি টেস্ট, সিডিপি 30 মার্কসের কোশ্চেন থাকবে, ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশ অথবা হিন্দি একই জিনিস 30 মার্কসের কোশ্চেন, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, হিন্দি, সংস্কৃত, উর্দু 30 মার্কসের কোশ্চেন। এবারে ল্যাঙ্গুয়েজ এই পেপার মানে 4 নম্বরে দেখো দুটো রয়েছে। যারা সায়েন্সের স্টুডেন্ট অ্যাজ আ সায়েন্সের টিচার হিসেবে অ্যাপ্লাই করবে তাদেরকে ম্যাথ আর সায়েন্সের এক্সাম দিতে হবে 60 মার্কসের, আর যারা আর্টসের স্টুডেন্ট তারা সোশ্যাল স্টাডিজে বা সোশ্যাল সায়েন্স যেটা রয়েছে সেটাতে অ্যাপ্লাই করবে, সেখান থেকেও কিন্তু তোমাদের 60 মার্কসের কোশ্চেন আসবে, টোটাল 150 মার্কসের কোশ্চেন। এখানেও টাইম কিন্তু থাকছে 2.5 ঘন্টা। এবারে এই যে পেপার 1 আর পেপার 2 এটা যদি তুমি কোয়ালিফাই করে যাও তারপরে তোমার কি হবে পিআরটি আর এলটি, ঠিক আছে। পাস মার্কস দেখো জেনারেলদের ক্ষেত্রে 60%, তোমাকে কিন্তু 60% স্কোর করলেই হবে, যে কেউ 80% করলেও তার যা স্ট্যান্ডার্ড হবে 60% করলেও তার সেই স্ট্যান্ডার্ডই হবে, কারণ 60%-এর অ্যাবাভ পেলেই কিন্তু তুমি সেখানে পিআরটি বা এলটি দুটোতে কিন্তু বসতে পারছো, ঠিক আছে। জেনারেলদের ক্ষেত্রে দেখো 60%, পিডাব্লিউডি 50%, এসসি এসটি 40%। আচ্ছা এখানে দেখো কিছু ইনফরমেশন পয়েন্ট লেখা হয়েছে। দেখো সার্টিফিকেট ভ্যালিডিটি, এই যে টেটটা তুমি পাস করলে এই সার্টিফিকেটটার ভ্যালিডিটি কতদিন থাকবে, লাইফ টাইম, মানে এরপর যতবার উত্তরাখণ্ডে পিআরটি বা এলটি হবে তুমি ডাইরেক্ট সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে, তোমার কিন্তু আর টেট এক্সাম দিতে হবে না। এটা খুব বড় একটা অপরচুনিটি। আচ্ছা এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, আর এক্সামটা কিন্তু অফলাইন পেন পেপার মোডে কিন্তু এক্সামটা হবে। এবার যদি তুমি সিটেট পাস করে থাকো, ঠিক আছে, সিটেট যদি পাস করে থাকো তুমি ডাইরেক্ট কিন্তু পিআরটি আর এলটিতে বসতে পারবে, তোমার কিন্তু আর আলাদা করে উত্তরাখণ্ড টেট দেওয়ার দরকার নেই। কিন্তু অন্য কোনো স্টেটের টেট পাস করলে সেটা কিন্তু অ্যালাউ করা হবে না, ঠিক আছে। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। যদি কারো কোথাও ডাউটস থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর যারা প্রথম দেখছো সাবস্ক্রাইব করে নিও, অনেক ইনফরমেশন কিন্তু না হলে মিস করে যাবে তোমরা। আর বেল বাটন প্রেস করে রেখো, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এই যেটা ক্লিয়ার করছি এটা যদি খুব ভালো করে তোমাদের কাছে ক্লিয়ার হয় তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। এবারে হলো পিআরটিটা কি, প্রাইমারি টেট হয়ে গেল, তারপরে তোমাকে পিআরটি এক্সাম দিতে হবে। পিআরটি এক্সামে কোন কোন টপিক থেকে কিরকম কোশ্চেন আসবে দেখো। জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 15, মানে প্রত্যেকটা থেকেই 15 মার্কসের কোশ্চেন আসবে, 15টা কোশ্চেন। জেনারেল অ্যাওয়ারনেস, অ্যারিথমেটিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল এবিলিটি, টিচিং অ্যাপটিটিউড, আইসিটি, ইংলিশ, হিন্দি, ম্যাথ, জেনারেল সায়েন্স, রিজনিং, সোশ্যাল সায়েন্স, ঠিক আছে। টাইম থাকবে কত, 2.5 ঘন্টা, 150 মার্কসের পরীক্ষা কিন্তু হবে। এটা কিন্তু পিআরটির সিলেবাস। নেক্সট এলটির সিলেবাসটা কিন্তু খুবই ছোট, তোমরা বিহার ঝাড়খণ্ডের জন্য যতটা ডিটেলসে এলাবোরেটলি পড়েছো, যত মার্কসের কোশ্চেন হচ্ছে অত মার্কসের কোশ্চেন কিন্তু হবে না। এলটিটা দেখো কি, এলটিতে কিন্তু এডুকেশনাল অ্যাপটিটিউড থেকে থাকবে 35 কোশ্চেন, রিজনিং থেকে থাকবে 35 মার্কসের কোশ্চেন, আর সাবজেক্ট থেকে হলো 30, ঠিক আছে। টোটাল কিন্তু 100 এক্সাম হবে। এটাতে কিন্তু টাইম থাকবে 2 ঘন্টা, ঠিক আছে। এবারে হলো সাবজেক্ট, তোমরা কে কোন সাবজেক্টের আছো, কিভাবে সাবজেক্ট তোমরা চুজ করবে, এটা নিয়ে একটা কনফিউশন লেগেই থাকে। তো সাবজেক্টগুলো একবার দেখে নাও। এই যে প্রথম 12টা সাবজেক্ট দেখছো, এই সাবজেক্টের মধ্যে যদি কোনো সাবজেক্ট তোমার হয়, কি কি আছে, ইংলিশ, হিন্দি, সংস্কৃত, বেঙ্গলি, পাঞ্জাবি, উর্দু, কম্পিউটার, আর্ট, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন, হোম সায়েন্স, ম্যাথ, এই 12টার মধ্যে যদি কোনো সাবজেক্ট তোমার থাকে তুমি এই 12টার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে কিন্তু এক্সামে বসতে পারো। মানে যেখানে সাবজেক্ট থেকে তোমার এই যে 30টা কোশ্চেন থাকবে, 30 মার্কসের কোশ্চেন থাকবে। এবারে যদি তুমি এগুলোর মধ্যে কোনোটা না হয়, তুমি হয়তো সায়েন্সের টিচার, অ্যাজ এ সায়েন্সের টিচার তুমি অ্যাপ্লাই করছো, যদি পিওর সায়েন্স হয় তাহলে তোমার কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি থাকতে হবে। যদি তুমি সোশ্যাল সায়েন্স
এই সোশ্যাল সায়েন্সের টিচার হিসেবে অ্যাপ্লাই করো, তাহলে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স বা ইকোনমিক্স এর মধ্যে যে কোনো দুটো কম্বিনেশন তোমার থাকতে হবে। কমার্স, এনি কমার্সের কোনো সাবজেক্ট যদি তোমার থাকে তাহলে তুমি অ্যাজ আ কমার্স টিচার তুমি অ্যাপ্লাই করতে পারো। বায়োর পার্ট, যদি বায়োলজি টিচার হিসেবে তুমি অ্যাপ্লাই করতে চাও, তোমার কিন্তু জুলজি এবং বোটানি এই দুটো কিন্তু তোমার থাকতে হবে। আচ্ছা, ওয়েবসাইট দেখো, এই যে www.ukutet.com, এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো সাবজেক্ট কম্বিনেশন বোঝা গেল, আশা করি কোনো অসুবিধা নেই। অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি মনে হয় যে না অনেক হেল্পফুল হলো তাহলে সেটাও জানিও কমেন্টে যে কতটা হেল্প হলো বা আর কি কি ইনফরমেশন তোমাদের প্রয়োজন। তোমাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে সেটাও কিন্তু জানিও, ঠিক আছে? আচ্ছা, অ্যাপ্লিকেশন ফিস দেখো, অ্যাপ্লিকেশন ফিস হলো পেপার 1 জেনারেলদের হলো 600, পেপার 2 জেনারেলদের 600। যদি তুমি দুটোতেই অ্যাপ্লাই করো, মানে তুমি যদি গ্র্যাজুয়েশন করা থাকে আর ডিএলএড আর বিএড দুটো ডিগ্রি যদি তোমার থাকে, তুমি দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে, তোমার কিন্তু 1000 টাকা লাগছে। আর এসসি এসটিদের জন্য দেখো, জেনারেল এসসি এসটিদের ক্ষেত্রে পেপার 1 300, পেপার 2 300, আর বোথ হলে 500। তো এই হলো উত্তরাখণ্ড টেটের সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবারে আমি সিলেবাসটাও আলোচনা করব এরপরে, যেহেতু আমার সাবজেক্ট বায়োলজি, তো আমি বায়োলজি সিলেবাসটা তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করতে এবং বায়োলজির উপর এমসিকিউ কিন্তু তোমাদের জন্য চলে আসবে। তো সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখো, যাতে একটাও এমসিকিউ যেন তোমাদের বাদ না যায়, কারণ এখান থেকে যা যা করাবো এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।